হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে রাতে পাওয়া কিছু সংকেত আপনার ভাগ্যের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে? কখনো কখনো, যখন সারা বিশ্ব ঘুমিয়ে থাকে, তখন মহাবিশ্ব আমাদের এমন কিছু সংকেত দেয় যা আমাদের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আপনিও যদি রাতে কিছু অদ্ভুত কিন্তু ইতিবাচক অভিজ্ঞতা লাভ করেন, তবে সেগুলাকে উপেক্ষা করবেন না। কারণ আজকের ভিডিওতে আমরা আপনাকে 3টি রহস্যময়ী সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি, যেগুলো রাতে দেখলে বোঝা যায় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং আপনার জীবনে সুখের বন্যা বইতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না, কারণ শেষে আমরা একটি ছোট সমাধানও শেয়ার করব যা আপনার ভাগ্যকে আরও দ্রুত উজ্জ্বল করে তুলতে পারে। রাত্রিকালকে সবসময়ই রহস্যময়ী এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ বলে মনে করা হয়। যখন পৃথিবী শান্ত হয়ে যায়, আমাদের চেতনা আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে, এবং এই সময়ই মহাবিশ্ব আমাদের এমন সংকেত দেয় যা আমাদের জীবনে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দেয়। অনেক সময় মানুষ কঠোর পরিশ্রম করে এবং সংগ্রাম করে, কিন্তু সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। এমন সময়ে রাতে যদি আপনি কিছু নির্দিষ্ট লক্ষণ অনুভব করেন, তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং সুদিন আপনার দরজায় কড়া নাড়বে। এই লক্ষণগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং আমাদের ইতিবাচক শক্তিতে পূর্ণ করে। প্রথম লক্ষণটি হল রাতে কোনো নির্দিষ্ট প্রাণী বা পাখির দর্শন বা শব্দ। আমাদের ধর্মগ্রন্থে প্রতিটি প্রাণীরই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে রাতে প্যাঁচাকে দেখা বা তার ডাক শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্যাঁচাকে ধন সম্পদের দেবীর বাহন বলে মনে করা হয় এবং এর আবির্ভাব ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ধন সম্পদ ও সমৃদ্ধি আসতে চলেছে। এছাড়াও, যদি রাতে হঠাৎ কোনো বিড়াল আপনার পথ অতিক্রম করে এবং শান্তভাবে আপনার দিকে তাকিয়ে থাকে, তবে এটি আপনার ভাগ্য পরিবর্তনের একটি লক্ষণ বলে মনে করা হয়। অনেকে বিড়ালকে অশুভ মনে করেন, কিন্তু তারা সবসময় অশুভ হয় না। যদি তারা আপনাকে কোনো ক্ষতি না করে শুধু উপস্থিত হয়, তবে এটি আপনার জীবনে একটি বড় পরিবর্তন ঘটার লক্ষণ হতে পারে। একইভাবে, যদি কোনো পাখি রাতে আপনার বাড়ির কাছে এসে বসে বা শব্দ করে, তবে এটিও একটি বার্তা যে আপনার জীবনে নতুন শক্তি প্রবেশ করতে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল স্বপ্নে বারবার শুভ জিনিসের আবির্ভাব। স্বপ্ন শুধু আমাদের মনের কল্পনা নয়, বরং এটি আমাদের অবচেতন মন এবং মহাবিশ্বের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে। যদি আপনি ঘন ঘন স্বচ্ছ জল, নদী, জলপ্রপাত, মন্দির, প্রদীপ বা আলোর স্বপ্ন দেখেন, তবে এটি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। স্বচ্ছ জলের স্বপ্ন দেখা এই প্রতীক বহন করে যে আপনার জীবনে পবিত্রতা এবং শান্তি প্রবেশ করতে চলেছে। যদি আপনি নিজেকে নদীতে স্নান করার স্বপ্ন দেখেন, এর অর্থ হল আপনার অতীতের দুঃখ ও কষ্টের অবসান ঘটতে চলেছে। মন্দিরের স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে এবং আপনার ইচ্ছাগুলো শীঘ্রই পূর্ণ হবে। যদি আপনি স্বপ্নে একটি জ্বলন্ত প্রদীপ দেখেন, তবে এটি ইঙ্গিত দেয় যে অন্ধকারের অবসান ঘটতে চলেছে এবং আপনার জীবনে আলোর প্রবেশ হতে চলেছে। এই লক্ষণগুলো একত্রে ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণটি হল, রাতে কোনো কারণ ছাড়াই আপনার মন অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। কখনো কখনো আমরা কোনো কারণ ছাড়াই খুব হালকা এবং সুখী বোধ করি। এটি একটি সাধারণ অনুভূতি নয়, বরং একটি গভীর আধ্যাত্মিক সংকেত। এর অর্থ হল আপনার চারপাশে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে যে আপনার কঠোর পরিশ্রম ফল দিতে চলেছে। এটাই সেই সময় যখন আপনার ভাগ্য আপনার অনুকূলে কাজ করতে শুরু করে। রাতে যদি হঠাৎ শান্তি, স্বস্তি এবং আনন্দ অনুভব করেন, তবে তা উপেক্ষা করবেন না। এটি একটি লক্ষণ যে আপনার জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, যেমন আর্থিক লাভ, কর্মজীবনে সাফল্য, বা কোনো বড় সমস্যার সমাধান। এছাড়াও কিছু ছোট ছোট লক্ষণ আছে যা ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। যেমন রাতে হঠাৎ ঘরে কোনো মনোরম সুগন্ধ পাওয়া, কোনো কারণ ছাড়াই প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠা, বা হঠাৎ কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের কথা মনে পড়া। যদি আপনি এই অনুভূতিগুলো বারবার অনুভব করেন, তবে আপনার বোঝা উচিত যে মহাবিশ্ব আপনাকে কিছু বলার চেষ্টা করছে। এগুলো হলো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের লক্ষণ, এবং আপনার সেগুলোর জন্য প্রস্তুত থাকা উচিত। এই ধরনের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার মনকে ইতিবাচক রাখা এবং যেকোনো নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা।
কারণ যখন ভাগ্য পরিবর্তন হতে চলেছে তখন তা প্রায়শই একটি পরীক্ষার সাথে আসে। আপনার ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে যাওয়া উচিত। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিদিন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই অভ্যাসটি আপনার জীবনে আরও ইতিবাচক শক্তি আকর্ষণ করে। অনেকেই এই লক্ষণগুলোকে উপেক্ষা করে এবং স্বাভাবিক বলে মনে করে, কিন্তু যারা এগুলো বোঝে এবং বিশ্বাস করে তারা তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারে। তাই যদি আপনি রাতে এই 3টি প্রধান লক্ষণ অনুভব করতে শুরু করেন, স্বপ্নে কোনো শুভ প্রাণী বা পাখি দেখা, জল বা মন্দির দেখা এবং অকারণে আনন্দ অনুভব করা, তবে জানবেন যে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। এটাই সেই সময় যখন আপনার কঠোর পরিশ্রম ফল দেবে, যা আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। পরিশেষে এটা বলাই যায় যে মহাবিশ্ব সর্বদা আমাদের ইঙ্গিত দেয়, আমাদের শুধু সেগুলো বুঝতে হবে। আপনি যদি এই লক্ষণগুলো চিনতে পারেন এবং একটি ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তবে আপনি আপনার জীবনকে একটি নতুন দিকে চালিত করতে পারেন। তাই এই লক্ষণগুলোকে উপেক্ষা করবেন না, বরং এগুলোকে বুঝুন, গ্রহণ করুন এবং আপনার জীবনে আসা ইতিবাচক পরিবর্তনগুলোকে স্বাগত জানান। ভোর 3টা থেকে 4টার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া এমন একটি অভিজ্ঞতা যা অনেকেই লাভ করেন, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত অর্থ বোঝেন। ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং যোগশাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত বিশেষ ও শক্তিশালী বলে মনে করা হয়। একে প্রায়শই রুক্ষ মুহূর্ত বলা হয়, যা সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগের সময়। বিশ্বাস করা হয় যে এই সময়ে বায়ুমণ্ডলে ইতিবাচক শক্তির প্রবাহ সর্বোচ্চ থাকে এবং মন ও আত্মা উভয়ই চরম শান্ত ও গ্রহণশীল অবস্থায় থাকে। যদি কোনো ব্যক্তি বারবার এই সময়ে ঘুম থেকে জেগে ওঠেন, তবে এটিকে একটি স্বাভাবিক ঘটনা বলে উড়িয়ে দেওয়া উচিত নয়, বরং এর অন্তর্নিহিত লক্ষণগুলো বোঝার চেষ্টা করা উচিত। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভোর 3টা থেকে 4টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া এই ইঙ্গিত দিতে পারে যে আপনার আত্মা জাগরণের প্রক্রিয়ায় রয়েছে। এই সময়েই মহাবিশ্বের সূক্ষ্ম শক্তিগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং যদি আপনার চেতনা সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শুরু করে, তবে আপনি স্বতঃস্ফূর্তভাবে জাগ্রত হবেন। অনেক সাধু, ঋষি এবং যোগী এই সময়ে ধ্যান ও আধ্যাত্মিক সাধনা করেন, কারণ তারা বিশ্বাস করেন যে এটি বহুগুণ বেশি ফলপ্রসূ। যদি কোনো আপাত কারণ ছাড়াই এই সময়ে আপনার বারবার ঘুম ভেঙে যায়, তবে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনাকেও আধ্যাত্মিক পথের দিকে আহ্বান করা হচ্ছে। এটি মহাবিশ্বের পক্ষ থেকে এক ধরনের আমন্ত্রণ, যা আপনাকে অন্তরে দৃষ্টিপাত করতে এবং আত্মবিশ্লেষণ করতে উৎসাহিত করে। এছাড়াও মানসিক এবং আবেগগত স্তরেও এর গভীর তাৎপর্য থাকতে পারে। কখনো কখনো যখন আমরা মানসিক চাপ, উদ্বেগ বা অসমাপ্ত চিন্তায় ভারাক্রান্ত থাকি, তখন রাতের এই শান্ত সময়ে আমাদের অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের জাগিয়ে দেয়। ভোর 3টা থেকে 4টার সময় বাইরের কোলাহল প্রায় থেমে যায় এবং আমাদের মন ভেতরের গভীর অনুভূতিগুলোকে প্রকাশ করতে শুরু করে। যদি আপনি এই সময়ে ঘুম থেকে জেগে ওঠেন এবং হঠাৎ নিজেকে নানা চিন্তায় পরিপূর্ণ দেখতে পান, তবে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনি এমন কিছু চেপে রেখেছেন যা নিয়ে আলোচনা করা এবং সমাধান করা প্রয়োজন। এটি আত্মদর্শনের সময়, যেখানে আপনি আপনার জীবনের গতিপথ, আপনার সিদ্ধান্ত এবং আপনার আবেগগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে এই সময়ে ঘুম থেকে জেগে ওঠাও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আয়ুর্বেদ এবং চীনা চিকিৎসা অনুসারে শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন সময়ে সক্রিয় থাকে। ভোর 3টা থেকে 4টার মধ্যবর্তী সময়টি বিশেষভাবে ফুসফুস এবং শ্বাসতন্ত্রের সাথে সম্পর্কিত। যদি আপনি প্রায়শই এই সময়ে ঘুম থেকে জেগে ওঠেন, তবে এটি আপনার শ্বাসতন্ত্রে ভারসাম্যহীনতা বা শ্বাসতন্ত্রের কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে। এছাড়াও এই সময়টি শরীরের বিষমুক্তকরণ প্রক্রিয়ার একটি অংশ, যখন শরীর ভেতর থেকে নিজেকে পরিশুদ্ধ করে। এই প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটলে আপনার ঘুম ভেঙে যেতে পারে। প্রায়শই দেখা যায় যে যারা জীবনে বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হন, তারা এই সময়েই ঘুম থেকে জেগে ওঠেন। এই পরিবর্তন ইতিবাচক এবং চ্যালেঞ্জিং উভয়ই হতে পারে। যখন জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, তখন আমাদের চেতনা সেই পরিবর্তনকে অনুভব করতে শুরু করে। এই পরিস্থিতিতে আমরা রাতের নিস্তব্ধতায় জেগে উঠি এবং এক ভিন্ন ধরনের শক্তি অনুভব করি। যদি আপনি এই সময়ে জেগে উঠে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি ও প্রশান্তি অনুভব করেন, তবে এটিকে একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও
কিছু মানুষ এটিকে আধ্যাত্মিক শক্তি বা ঐশ্বরিক চিহ্নের সাথেও যুক্ত করেন। তারা বিশ্বাস করেন যে এই সময়ে ঐশ্বরিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে, এবং যদি আপনি এই সময়ে জেগে ওঠেন, তবে এটি একটি চিহ্ন হতে পারে যে কোনো ঐশ্বরিক শক্তি আপনাকে কিছু বলার বা নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে। তবে এটিকে কুসংস্কার হিসেবে নেওয়া উচিত নয়, বরং এটিকে এমন একটি চিহ্ন হিসেবে বোঝা উচিত যা আপনাকে আপনার জীবন সম্পর্কে আরও মনোযোগী ও সচেতন হতে অনুপ্রাণিত করে। যদি আপনি মাঝে মাঝে এই সময়ে ঘুম থেকে জেগে ওঠেন, তবে চিন্তার কিছু নেই। তবে যদি এটি একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তবে আপনাকে আপনার জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং মানসিক অবস্থার দিকে মনোযোগ দিতে হবে। ঘুমানোর আগে অতিরিক্ত মোবাইল ফোন বা টেলিভিশন ব্যবহার, অনিয়মিত রুটিন, অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগও এর কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার উচিত দৈনন্দিন রুটিনে ভারসাম্য আনা, সময়মতো ঘুমাতে যাওয়া এবং ঘুমানোর আগে মনকে শান্ত করার জন্য ধ্যান বা প্রাণায়াম অনুশীলন করা। পরিশেষে বলা যায় যে, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে ঘুম থেকে জেগে ওঠা কেবল একটি শারীরিক প্রক্রিয়া নয়, বরং এটি আপনার মন, শরীর এবং আত্মার মধ্যে গভীর সংযোগকে প্রতিফলিত করে। এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন, অথবা এটি আপনার অন্তরের কথা শোনার এবং আপনার জীবনকে একটি নতুন দিকনির্দেশনা দেওয়ার সুযোগ হতে পারে। তাই পরের বার যখন এই সময়ে আপনার ঘুম ভাঙবে, তখন এটিকে উপেক্ষা না করে কয়েক মুহূর্ত শান্তভাবে বসুন, নিজের চিন্তাভাবনাগুলো বুঝুন এবং এই বিশেষ মুহূর্তের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করুন। এই সময়েই আপনি নিজেকে সবচেয়ে গভীরভাবে বুঝতে পারবেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। স্বপ্ন মানব জীবনের এক রহস্যময় ও গভীর অংশ, যাকে প্রাচীনকাল থেকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যখন আমরা ঘুমাই, আমাদের শরীর বিশ্রাম নেয়, কিন্তু আমাদের মন ও চেতনা এক ভিন্ন জগতে প্রবেশ করে, যেখানে আমরা নানা ধরনের দৃশ্য, ঘটনা এবং ইঙ্গিত দেখতে পাই। এই স্বপ্নগুলোকে কেবল আমাদের কল্পনার ফসল বা অলীক সৃষ্টি বলে মনে করা পুরোপুরি সঠিক নয়, কারণ কখনো কখনো স্বপ্ন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়, আমাদের লুকানো অনুভূতির প্রতিফলন ঘটায় এবং জীবনে আসন্ন পরিবর্তনের পূর্বাভাস দেয়। বিশেষ করে যখন স্বপ্নে শুভ লক্ষণ দেখা যায়, তখন এটিকে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তন আসার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। স্বপ্নে পরিষ্কার জল দেখা সবচেয়ে শুভ লক্ষণগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। যদি আপনি একটি পরিষ্কার নদী, জলপ্রপাত, পুকুর বা প্রবাহিত জলের স্বপ্ন দেখেন, তবে এটি প্রতীকীভাবে বোঝায় যে আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং মানসিক ভারসাম্য আসতে চলেছে। জলকে জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, এবং যখন স্বপ্নে এটিকে পরিষ্কার ও বিশুদ্ধ দেখা যায়, তখন এটি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহকে নির্দেশ করে। যদি আপনি নিজেকে এমন জলে স্নান করতে দেখেন, তবে এর অর্থ হল আপনার জীবনের নেতিবাচকতা এবং অতীতের দুঃখের অবসান ঘটতে চলেছে এবং একটি নতুন সূচনা হতে চলেছে। একইভাবে, স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা পূজার সাথে সম্পর্কিত বস্তু দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি আপনি মন্দিরে যাওয়ার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার বা আরতি করার স্বপ্ন দেখেন, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হতে চলেছে। এটি আরও প্রতীকীভাবে বোঝায় যে আপনার ইচ্ছাগুলি পূরণ হতে চলেছে এবং আপনার জীবনের যে কোনো বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এই ধরনের স্বপ্ন এটাও ইঙ্গিত দেয় যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার কাজ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। স্বপ্নে প্রদীপ বা আলো দেখাও একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। যদি আপনি জ্বলন্ত প্রদীপ, সূর্যের আলো বা কোনো উজ্জ্বল আলোর স্বপ্ন দেখেন, তবে এটি ইঙ্গিত দেয় যে অন্ধকারের অবসান ঘটতে চলেছে এবং আপনার জীবনে আলোর আবির্ভাব হবে। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে আপনার সমস্যাগুলি শীঘ্রই শেষ হবে এবং আপনি সাফল্য, সম্মান এবং সুখ অর্জন করবেন। আলোকে সর্বদা জ্ঞান এবং ইতিবাচকতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে, তাই স্বপ্নে এটি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্বপ্নে সোনা, রূপা বা গহনা দেখাও সম্পদ এবং সমৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। যদি আপনি স্বপ্নে সোনা খুঁজে পান, গয়না পরেন, বা কাউকে আপনাকে গয়না দিতে দেখেন, তবে এটি আর্থিক লাভের লক্ষণ হতে পারে। এই লক্ষণটি ইঙ্গিত দেয় যে আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন এবং আপনার সম্পদ বৃদ্ধি পাবে। তবে যদি আপনি স্বপ্নে সোনা হারান, তবে এর অর্থ ভিন্ন হতে পারে, কিন্তু কেবল সোনা দেখা বা খুঁজে পাওয়াকে সাধারণত শুভ বলে মনে করা হয়। স্বপ্নে সবুজ সতেজ গাছ বা ফুল দেখাও একটি খুব ভালো লক্ষণ।
যদি আপনি স্বপ্নে কোনো বাগানে হাঁটেন এবং সবুজ সতেজ গাছ বা প্রস্ফুটিত ফুল দেখেন, তবে এটি প্রতীকীভাবে বোঝায় যে আপনার জীবনে সুখ, উন্নতি এবং নতুন সম্ভাবনা আসতে চলেছে। সবুজ রং জীবন, বৃদ্ধি এবং শক্তির প্রতীক, তাই স্বপ্নে এটি দেখা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি আরও ইঙ্গিত দেয় যে আপনার সম্পর্কগুলো আরও মধুর হবে এবং আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন। স্বপ্নে গরু, হাতি বা অন্যান্য শান্তিপূর্ণ ও পবিত্র প্রাণী দেখাও শুভ বলে মনে করা হয়। যদি আপনি গরুর স্বপ্ন দেখেন, তবে এটি সমৃদ্ধি, শান্তি এবং ন্যায়পরায়ণতার প্রতীক। হাতিকে শক্তি ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই স্বপ্নে হাতি দেখা ইঙ্গিত দেয় যে আপনি জীবনে বড় সাফল্য অর্জন করতে চলেছেন। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি সমাজে সম্মান অর্জন করবেন। স্বপ্নে আকাশে ওড়া বা বিচরণ করাও একটি ইতিবাচক লক্ষণ। যদি আপনি স্বপ্নে নিজেকে উড়তে দেখেন, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি সীমানা অতিক্রম করে জীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছেন। এটি আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং সাফল্যের প্রতীক। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত এবং শীঘ্রই সাফল্য লাভ করবেন। স্বপ্নে সাদা পোশাক পরা, কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা একটি আনন্দময় পরিবেশ প্রত্যক্ষ করাও শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই সবই প্রতীকীভাবে বোঝায় যে শান্তি, সুখ এবং ইতিবাচকতা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। এই ধরনের স্বপ্ন আরও ইঙ্গিত দেয় যে আপনার আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে পূরণ হবে এবং আপনি জীবনে ভারসাম্য ও সন্তুষ্টি খুঁজে পাবেন। তবে, স্বপ্নকে শুধুমাত্র ভাগ্যের চিহ্ন হিসেবে বিবেচনা করে আমাদের কর্মকে উপেক্ষা না করাও গুরুত্বপূর্ণ। স্বপ্ন কেবল আমাদের পথ দেখায়, কিন্তু সেই পথ অনুসরণ করা আমাদের হাতেই থাকে। যদি আপনি শুভ লক্ষণযুক্ত স্বপ্ন দেখেন, তবে সেগুলাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার জন্য চেষ্টা করুন। আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন, কঠোর পরিশ্রম করতে থাকুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস বজায় রাখুন। পরিশেষে বলা যায় যে, স্বপ্নে দেখা শুভ লক্ষণগুলো আসন্ন ভালো সময়ের পূর্বাভাস। এগুলো আমাদের আশ্বস্ত করে যে আমাদের প্রচেষ্টা বৃথা যাবে না এবং আমরা শীঘ্রই সাফল্য, সুখ ও সমৃদ্ধি অর্জন করব। তাই, যখনই আপনি এমন স্বপ্ন দেখবেন, সেগুলো মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন এবং আপনার জীবনকে উন্নত করতে সেগুলাকে কাজে লাগাবেন। স্বপ্ন শুধু দুঃস্বপ্নের গল্প নয়, এগুলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের গন্তব্যের পথ দেখায়। সুতরাং, বন্ধুরা, এই ছিল সেই 3টি বিশেষ চিহ্ন যা ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং সুখ, সমৃদ্ধি ও সাফল্য আপনার জীবনে আসতে চলেছে। আপনি যদি এই লক্ষণগুলির কোনোটির সম্মুখীন হয়ে থাকেন, তবে অনুগ্রহ করে কমেন্টে আমাদের জানান এবং দেবী লক্ষ্মীর নাম উল্লেখ করতে ভুলবেন না। এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও, আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত, ধন্যবাদ এবং বলুন